আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রতিদিন যে যে কাজ করি সেরকম একটা দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। একদম ফজরের সময় ফজরের আজান যখন দেয় তখনই একদম ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙার সাথে সাথেই টেনশন মাথায় চেপে যায়। কি রান্না করব, কি করব না, এই বুঝি সকাল হয়ে গেল। এরকমই ফজরের আজানের পরে আর একটু ঘুমাতে পারি না। আমার মতো কে কে আছেন এরকমের বলেন তো? এই সকালবেলা উঠে তারপরে সবার আগে মেয়ের নাস্তা গুছিয়ে দেই। তারপরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। এই যে রান্না টান্না করে তারপরে নিজে স্কুলে যাব সেটা গোছগাছ করি। মেয়েকে নাস্তা খাইয়ে রেডি করে তারপরে দিচ্ছি, অন্যদিকে রান্নাও করছি। একদম দৌড়িয়ে দৌড়িয়ে রান্না করা, যেটা আর কি। রান্না আস্তে আস্তে যেভাবে মানুষ করে সেভাবে কবে যে রান্না করেছি নিজেও জানি না। সবসময় তাড়াহুড়া তাড়াহুড়া, এভাবে দিন চলে যায়। আসলে আমরা মেয়েদের জীবনটাই অদ্ভুত। মেয়েরা আসলে নিজেদের জন্য বাঁচে না, বাঁচে অন্যের জন্য। মায়ের বাসায় যখন ছিলাম তখন কিছুই করতাম না, রান্না যে কোথা দিয়ে কী মা করতো না করতো হুকে মুনিও দেখতাম না। আর সেই আমি এখন সংসারে কেমন মনোযোগী হয়ে গেছি। সংসার ছাড়া একদিন কোথাও থাকতেও ভালো লাগে না। মনে হয় এই কোথাও থাকলাম সংসারে মনে হয় ক্ষতি হয়ে গেল, এরকমই ভাবতে থাকি। এই যে মাছ ভাজি করতেছি, এরপর কে কী খাবে আসলে এটাই মাথায় আগে ঘোরে। যে যেরকম হাজব্যান্ড কী পছন্দ করে, মেয়ে কী পছন্দ করে, সেরকমের রান্না করারই সবসময় চেষ্টা করি। তাদের কাছে জিজ্ঞেস করেই রান্না করি, তারা কি ভালো লাগে না লাগে না এটা আমি অবশ্যই জানি। এরকম এই যে মাছ একদম একটু বেশি ফ্রাই, সেটা আপনাদের ভাই পছন্দ করে। আসলে সবার খেয়াল রাখতে রাখতে আমরা নিজেদের কথা ভুলেই যাই, নিজের কোনো যত্ন করা আর হয় না। আগে যেরকম নিজের যত্ন করতাম, এখন আর নিজের জন্য কোনো যত্ন করা হয় না। শুধু সংসারের কাজ করতে করতেই জীবনটা পার করে দিই ব্যস্ততার সাথে। তারপরে কিছু কিছু মানুষ এসে দিন শেষে বলবে যে কি রান্না করতে এত সময় লাগে নাকি, রান্না নাকি 5 মিনিটের ব্যাপার। রান্না 5 মিনিটের ব্যাপার, হ্যাঁ রান্না করতে সময় লাগে না, কিন্তু রান্নার পরে চুলা যে নোংরা হয়, একটু হাঁড়ি পাতিল হয়, এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। গুছিয়ে রান্না করতে আসলে সময় লাগে। সারাদিন পরিশ্রম করার পরে যদি আপনার কষ্ট দুঃখ কেউ বুঝে, তখন দেখবেন আপনার কষ্ট একদম কমে যায়। আর যদি কেউ না বোঝে, তখন দেখবেন অনেক কষ্ট লাগে। মেয়েকে এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি, তাই একটু রিল্যাক্সে আছি। না হয়তো 100টা প্রশ্ন করবে। রান্নাঘরে এসে এটা কেন হলো, ওটা কেন হলো, প্রশ্ন করতেই থাকে সারাক্ষণ। আর সে তো খাবার খাবেই না। 2.5 ঘন্টা বসে যদি একটা ডিম খায়, তখন বলেন একটা মায়ের অবস্থা কী হয়। এই নিয়েই আমার জীবন সারাদিন এইভাবেই চলে। এরকম করতে করতে তারপরেই তো রেডি হয়ে স্কুলে চলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে একদম এই যে 3টা বাজে, 3:30 প্রায়,